তো একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে ব্রাজিল কেন এবারের বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপ মানে এই ওয়ার্ল্ড কাপটা জেতার দাবিদার কেন নয় সেটা প্রথম 20 মিনিটে বোঝা গেছে। কিন্তু দেখুন, আমি যখন থেকে সকালবেলা ম্যাচ মানে ভোরবেলা ম্যাচ শেষ হওয়ার পর থেকে আমি যতগুলো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখলাম যারা ওয়ার্ল্ড কাপকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছেন, সেখানে আমি 95% নেগেটিভ ভিডিও দেখেছি অ্যাবাউট ব্রাজিল। আর এটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এই ব্রাজিল বলুন, আর্জেন্টিনা বলুন, জার্মানি, ফ্রান্স, এই টিমগুলোর মানে এদের বেঞ্চমার্কটাই এমন না যে সবাই এই টিমের সাপোর্টার বলুন, যারা ব্রাজিলের সাপোর্টার বলুন, বা যারা খেলা দেখে, ফুটবল নিউট্রালি দেখে যারা, তাদের ইভেন অপোনেন্টদের কাছেও, তাদের কাছে সবসময় একটা কথাই মনে হয় যে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, এরা অলওয়েজ অপোনেন্টকে ডমিনেট করবে। এটাই ফুটবল, এটাই হয়। বাট তাই হয় না অ্যাকচুয়ালি। দেখুন, আমি ওয়ার্ল্ড কাপ ফুটবল যবে থেকে দেখছি, 98-এ আমি কিছু বুঝতাম না, আমার তখন এতটাই অল্প বয়স। 2002 থেকে আমি প্রপারলি ওয়ার্ল্ড কাপ দেখছি। আমি কোনো দিন আমি ব্রাজিলকে, বিশেষ করে ব্রাজিলকে, ম্যাক্সিমাম বড় টিমদের ক্ষেত্রে এটা হয়, বাট বিশেষ করে ব্রাজিলকে আমি কোনো দিন দেখিনি ফার্স্ট ম্যাচ থেকে তারা নিজেদের ফুটবলের পিকে পৌঁছে গেছে, কোনো দিন আমি দেখিনি। আমি আপনাকে এক্সাম্পলস দিয়ে দিতে পারি। 2002-এ ইট ওয়াজ এগেনস্ট টার্কি। 2002-ও ব্রাজিলকে কেউ ওয়ার্ল্ড কাপের ফেভারিট ভাবেনি, অ্যান্ড ইট ওয়াজ এগেনস্ট টার্কি, অ্যান্ড ব্রাজিল ওয়াজ স্ট্রাগলিং, চূড়ান্তভাবে স্ট্রাগল করছিল। সেখান থেকে রিভালডো একটা খুব বিতর্কিত পেনাল্টি, অ্যান্ড দেন ব্রাজিল যা হোক করে ম্যাচটা 2-1-এ জেতে, অ্যান্ড দেন থ্রু ওয়ার্ল্ড কাপ ব্রাজিল আস্তে আস্তে পিক করে তাদের খেলাটাকে। দেন আপনি চলে আসুন 2006, সেই ব্রাজিলের যে স্কোয়াড ছিল, যেখানে রোনাল্ডো নাজারিও, রোনাল্ডিনো তার পিকে, দেন উইথ কাকা, ওদিকে রবার্তো কার্লোস, কাফু, এই আদ্রিয়ানো, এই স্কোয়াড নিয়ে ব্রাজিল তাদের ফার্স্ট ম্যাচ খেলেছিল এগেনস্ট ক্রোয়েশিয়া, যারা তো এখনকার ক্রোয়েশিয়া নয়, কিন্তু তখন ক্রোয়েশিয়া ঠিকঠাক করে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারতো না। সেই ক্রোয়েশিয়ার এগেনস্টে ব্রাজিল একটা গোলে জিতেছিল, কাকার একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স ফ্রম আউটসাইড দ্য পেনাল্টি বক্স, অ্যান্ড দেন ব্রাজিল জেতে যা হোক করে। ঠিক আছে, খেলার মধ্যে কোনো রকম কোনো তাল মেল, কোনো কম্বিনেশন কিচ্ছু ছিল না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেন কামস 2010, অ্যান্ড 2010-এতে ব্রাজিলের ফার্স্ট ম্যাচ ছিল এগেনস্ট নর্থ কোরিয়ার এগেনস্টে ব্রাজিল 2-1 গোলে জিতেছিল, এবং সেখানেও ব্রাজিল ইনিশিয়ালি একটা গোল পেয়ে যাওয়ার পর দে ওয়ার স্ট্রাগলিং এগেনস্ট নর্থ কোরিয়া ব্রাজিলকে একটা গোল করে দিয়েছিল, 2-1-এ ব্রাজিল জিতেছিল। দেন কামস 2014-এ ব্রাজিল ওয়াজ এগেনস্ট ক্রোয়েশিয়া, তাদের ফার্স্ট ম্যাচ ব্রাজিলের ঘরের মাঠে। ইট ওয়াজ এ ইমেন্স প্রেশার। সেখানে ব্রাজিল ফার্স্টে গোল কনসিভ করে, অ্যান্ড দেন 3-1 গোলে ম্যাচটা জেতে। ওখানেও একটা বিতর্কিত পেনাল্টি ছিল। তো এইভাবে ব্রাজিল ফার্স্ট ম্যাচটা জিতেছিল, দেখে মনে হয়নি যে দে আর প্লেইং অ্যাট দেয়ার বেস্ট। 2018 ইট ওয়াজ এগেনস্ট আই থিঙ্ক 2018-তে ইট ওয়াজ এগেনস্ট সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড, যেখানে তারা 1-1 গোলে ড্র করে। অ্যান্ড দেন 2022, যেখানে এগেনস্ট সার্বিয়া, ফার্স্ট হাফে দে ওয়ার স্ট্রাগলিং, নো মোমেন্টাম, নাথিং। দেন সেকেন্ড হাফে ইট ওয়াজ এ ব্রিলিয়েন্স ফ্রম রিচার্লিসন, আর দেন ব্রাজিল পিক করে নিয়ে যায় খেলাটাকে সেকেন্ড হাফে। আজকের ম্যাচের ফার্স্ট 20 মিনিটস দেখে আমারও নার্ভাস লাগছিল ভাই। আমি তো সিরিয়াসলি বুঝে উঠতে পারছিলাম না যে এতটা নার্ভাস যদি আমরা হয়ে থাকি, যারা আমরা হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছি, আমরা মোবাইলে খেলা দেখছি, টিভিতে খেলা দেখছি, তাহলে যে প্লেয়ারগুলো ওখানে খেলছে তাদের নার্ভাসনেসটা কোন জায়গায়, আর সেই নার্ভাসনেসটা একদম প্রপারলি খেলায় বোঝা যাচ্ছিল ফর ফার্স্ট 20 মিনিটস। ইভেন আ প্লেয়ার লাইক ক্যাসেমিরো ওয়াজ ক্লুলেস, মার্কুইনস, গ্যাব্রিয়েলকে ক্লুলেস লাগছিল, রাইট ব্যাক লেফট ব্যাকের কী ভূমিকা আছে বুঝতে পারা যাচ্ছিল না, রাফিনা কোন পজিশনে কী করতে চাইছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না, ভিনিসিয়াস বল পাচ্ছে না, পেলেও মিস পাস ফার্স্ট 20 মিনিটস। অ্যান্ড দেখে একটা সময় মোরক্কোকে মনে হচ্ছিল দে আর দ্য 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, তারা ডমিনেট করছে। আর এত মিস পাস যে করছে, তাদের এই লো অফ কনফিডেন্সটাকে মোরক্কো আরও বেশি করে তখন গ্র্যাব করেছে, অ্যান্ড দেন কামস দ্য ফার্স্ট গোল। বাট ওই ফার্স্ট গোলের পর, যদিও ফার্স্ট গোলের আগে যদি ইগর থিয়াগোর ওই হেডটা হয়ে যেত না, দেন অন্য খেলা হতে পারতো। বাট ফুটবলে গোল মিস এগুলো
পার্ট অফ দ্য গেম, যেটা মিস হয়ে গেছে ওটা ভেবে লাভ নেই। দেন ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট গোল ফ্রম মরক্কো। ব্রাহিম ডিয়াজের একটা জাস্ট ডিফেন্স চেরা পাস, ব্রাজিল অনেক বেশি মানে আপ করে গেছিলো তাদের ডিফেন্সিভ লাইন, অ্যান্ড সেখান থেকে একটা গোল। বাট আমি আজকের ভিডিওটাতে সিরিয়াসলি এতটা নেগেটিভ হতে পারবো না বা হতে চাইছি না, তার কারণ আমি ম্যাচটাতে অনেক পজিটিভস দেখেছি। দেখুন, ভর্তি নেগেটিভস আছে। দুটো উইং ব্যাক সেইভাবে কাজ করছে না। আজকে যে রাইট ব্যাক যাকে ইনিশিয়াল শুরুতে নামানো হয়েছিল, তার এটা ব্রাজিলের হয়ে সেকেন্ড না থার্ড ম্যাচ, আর সে অ্যাকচুয়ালি সেন্টার ব্যাক। তো কার্লো অ্যানসেলোত্তি একটা এক্সপেরিমেন্ট করেছিল যে যদি কোনোভাবে একটা স্টেবিলিটি আনা যায় ডিফেন্সে, কারণ ফার্স্ট চয়েস রাইট ব্যাক, সে ইনজিওর্ড। তো আমি পজিটিভ যেগুলো দেখেছি আমি সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ নেগেটিভস নিয়ে কথা বলার মানুষের অভাব নেই। অপোনেন্ট টিমের সাপোর্টাররা তো বসেই আছে নেগেটিভস নিয়ে কথা বলার জন্য। ফার্স্ট গোল 22 মিনিটস অবধি ব্রাজিল ছিল না, মাঠে ছিল না। বাট দেন কামস দ্য ট্যাকটিক্যাল সুইচ, রাফিনার উইংয়ে চলে যাওয়া, অ্যান্ড কোথাও গিয়ে ব্রুনো গিমারাস অনেক বেশি খেলাতে ইনভলভ হতে স্টার্ট করলো। ব্রাজিল কুল কাম কম্পোস্ট হতে স্টার্ট করলো, অ্যান্ড ওই মোমেন্টে ভিনিসিয়াস জুনিয়রের ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা হয়। দেখুন, যদি কেউ এটা বলেন না যে একটা নিজের ইন্ডিভিজুয়াল গোলে হয়ে গেছে, ফুটবল যেমন টিম গেম না, তেমন ফুটবল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা বিশাল ম্যাটার করে। আর যদি আপনি সেখানে ব্রাজিলের মতো টিমের হয়ে খেলা দেখছেন, আপনি তাদের সাপোর্টার, তা আপনারা খুব ভালো মতো জানেন যে ব্রাজিল আর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স একটা ব্র্যাকেটে বিলং করে। এখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সেস থাকবে, ব্রাজিলের সেই ফ্লেয়ার, এটা ব্রাজিলের একটা আলাদা করে পরিচয়, যেখানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সেস থাকবে প্লেয়ারদের থেকে। অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র, ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট অ্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ফিনিশ। যেমন মরক্কোর গোলটা, তেমন ব্রাজিলের গোলটাও। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এটা ওয়ার্ল্ড কাপ ফুটবলে বরাবর হয়ে এসছে, যখনই আপনার টিম স্ট্রাগল করছে, কোনো বড় টিম স্ট্রাগল করে না, তো ওই জন্য তাদেরকে সুপারস্টার বলে। আপনার টিমে বড় সুপারস্টাররা ওখান থেকে খেলাটাকে ড্র্যাগ করে নিজেরা দায়িত্ব নিয়ে টেনে বের করে। ভিনিসিয়াস আজকে সেটাই করেছিল। অ্যান্ড দেন যে পজিটিভগুলো নিয়ে আমি কথা বলতে চাই, পজিটিভটা হচ্ছে আফটার দ্যাট, মানে আমি যেটুকু সোশ্যাল মিডিয়াতে ক্লিপিংস দেখছি, ইট ওয়াজ লাইক যেন মরক্কো একদম ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে। না, অ্যাকচুয়াল তাই নয়, কিন্তু অ্যাকচুয়াল তাই নয়। 33rd মিনিটে যখন ব্রাজিল গোল শোধ করে, আফটার দ্যাট নেক্সট অনশট টার্গেট মরক্কোর যেটা ছিল, সেটা হচ্ছে 93rd মিনিটে, আফটার 60 মিনিটস। ইন বিটুইন মরক্কো বক্সের বাইরে থেকে কিছু এলোপাতারি শট নিয়েছে, ব্রাজিল উল্টে 3টে ক্লিয়ার কাট চান্স ক্রিয়েট করেছে, একদম ক্লিয়ার কাট। তার মধ্যে একটা ইগার থিয়াগোর দুর্দান্ত শট, গোলকিপার সেভ করে। রাফিনার একটা পেনাল্টি বক্সে এক্সেলেন্ট জায়গা থেকে মিস হিট, গোলকিপার সেভ করে। অ্যান্ড দেন আই থিঙ্ক লুইস এনরিকেস যে শটটা নেয়, যেটা ওই সেম জায়গা থেকে হয়তো ভিনিসিয়াস থাকলে গোল হতে পারতো, রাফিনা থাকলে গোল হতে পারতো। এবং একটা ব্রুনো গুমারেসের এক্সেলেন্ট মাইনাস, যেটা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য রাফিনা পৌঁছতে পারেনি, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে পাটা স্ট্রেচ করেছিল, বল লাইন। সেই ছোটো ছোটো জিনিসগুলো ম্যাটার করে যায়, আমি জানি ছোটো ছোটো জিনিসগুলো ম্যাটার করে যায়। যদি আপনি দেখেন, অন শট টার্গেট ব্রাজিলের বেশি, গোলকিপার সেভ করেছে মরক্কোর বেশি। তো এগুলো পজিটিভস আছে। যেভাবে ব্রাজিল আফটার দ্যাট 22nd মিনিট, 23rd মিনিট, 95th মিনিট অবধি ব্রাজিল যেভাবে খেলাটাকে দেন কন্ট্রোল করলো। হ্যাঁ, আবারও বলছি যে সবাই এটা বলতে পারেন ব্রাজিল কি তাহলে শুধু কন্ট্রোল করার জন্য খেলে না, অবভিয়াসলি নয়, বেটার হবে। বাট আবারও বলছি, ফার্স্ট ম্যাচ কোনো বড় টিম, বিশেষ করে আমি ব্রাজিলকে দেখিনি কখনো নিজের পিকে পৌঁছে যেতে। তারা মোমেন্টাম আস্তে আস্তে গ্যাদার করে। তবে এই টিমটার মধ্যে কিছু চেঞ্জেস হয়তো অ্যানসেলোত্তি আনবে। যেমন আমার যেটা মনে হলো, ফ্যাভিনোকে সাব ইন করা, কারণ ক্যাসেমিরো ইয়েলো কার্ড দেখে নিয়েছিল। ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট মুভ। ড্যানিলোকে রাইট ব্যাকে নিয়ে আসার পর সেই স্টেবিলিটিটা আস্তে আস্তে, কারণ ড্যানিলো রাইট ব্যাকে আসার পর মাজরাউই কিন্তু সেইভাবে উঠতে পারেনি। মাজরাউই ওয়াজ ব্রিলিয়ান্ট ভাই, মরক্কোতে মাজরাউই ওয়াজ ব্রিলিয়ান্ট। হাকিমিকে সেইভাবে বোঝা যায়নি, বাট মাজরাউই যেভাবে কখনো ইনসাইড ড্রিপ করে, কখনো আউটসাইড থেকে ওভারল্যাপ রান নিয়ে, হি ওয়াজ ব্রিলিয়ান্ট। বাট সেকেন্ড হাফে ড্যানিলো আসার পর থেকে কিন্তু সেই জিনিসটা আস্তে আস্তে কমতে স্টার্ট করে, সেইভাবে এফেক্টিভ আর তখন মাজরাউইকে দেখা যায়নি। ওর ফিটনেসটা একটা ইস্যু হতে পারে। ব্রাজিল, আমি যেটুকু কার্লো অ্যানসেলোত্তির এই ফুটবল দেখে, আর আমি যতদিন ফুটবল দেখছি কার্লো অ্যানসেলোত্তিকে টিপিক্যালি যেভাবে দেখেছি,
কখনো এটা এক্সপেক্ট করবেন না এই ওয়ার্ল্ড কাপে যে ব্রাজিল উইল ডমিনেট ফর লং পিরিয়ড, করবে না ব্রাজিল। বিকজ কার্লো অ্যানসেলত্তির ফুটবল শুধু আজকে বলে না, ইট অলওয়েজ ডিপেন্ডস অন মোমেন্টস। কিছু শর্ট মোমেন্টসে না ব্রাজিল ম্যাচ বের করে নেবে, আপনি দেখবেন মিলিয়ে নেবেন এই জিনিসটা। কখনো এটা ভাববেন না যে লং স্পেনের মতো ডমিনেন্স করে যাচ্ছে, করবে না ব্রাজিল এই জিনিসটা। অ্যান্ড যে জিনিসটা আমি ফিল করেছি, হয়তো কার্লো অ্যানসেলত্তি নজরে এনেছে, কারণ কয়েকটা জিনিস আমার খেলা দেখতে বসে চিন্তা ভাবনার সময় দেখলাম ম্যাচ করছিল, দ্যাট ওয়াজ ম্যাথিউস কুনা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস ব্রাজিল সাইড। কারণ কোথাও গিয়ে ইগর থিয়াগোর লিঙ্ক আপ প্লেটা হয়তো, বল হোল্ড করাটা হয়তো বেটার, বাট ম্যাথিউস কুনা ইজ মোর অফ এ গুড পাসার, বল ক্যারি করার ক্ষমতা অনেক বেটার। ইগর থিয়াগো সেখানে প্রপারলি পেনাল্টি বক্স স্ট্রাইকার। তো হয়তো ম্যাথিউস কুনা আরও স্টার্ট করার জায়গা আছে, বা ম্যাথিউস কুনা এই টিমেতে অনেক বেশি ইম্পর্টেন্ট পার্ট হতে পারে। আমার যেটা মনে হলো, রাফিনাকে নিয়ে অতিরিক্ত বেশি সমালোচনা করা হচ্ছে। রাফিনা তার সব কিছু দিয়েছে, হি ওয়াজ প্রেসিং লাইক হেল। আর যে জন্য এটা দেখতে অকওয়ার্ড লাগছিল, বার্সেলোনাতে সেম প্রেসিংটা কিন্তু রাফিনাই স্টার্ট করে। বাট বার্সেলোনা যেখানে অলওয়েজ একটা হাই লাইন মেনটেন করে, অলওয়েজ একটা হাই ডিফেন্সিভ লাইনকে মেনটেন করার সাথে সাথে হাই প্রেসিং টিম অপোনেন্টকে স্কুইজ করে অনেক কুইকলি, ব্রাজিল সেটা নয়। কার্লো অ্যানচেলত্তির কোনো টিমই কোনো দিনই হাই লাইন মেনটেন করে খেলে না, অলওয়েজ মিড ব্লক লো ব্লকে খেলে। ব্রাজিল সেই মিড ব্লকে খেলছিল, তো সেখানে রাফিনার ওই প্রেসিংয়ের পাশাপাশি অন্য প্লেয়ারদের অতটা এফেক্টিভ প্রেসিং না থাকার কারণে রাফিনাকে অনেক বেশি আইসোলেটেড লাগছিল, আর মনে হচ্ছিল ভাই এ তো দৌড়েই যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ ক্রিয়েটিং দ্যাট প্রেশার, যাতে শর্ট বলগুলো সেইভাবে মরক্কোনা খেলতে পারে, বারবার ওদের গোলকিপারকে লং বল খেলার জন্য বাধ্য করা, এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্ল্যানিং। তো রাফিনাকে নিয়ে এই যে মানে লোকে বলছে না ভাই তুই বার্সার হয়ে এত ভালো খেলিস, ব্রাজিলে কী করিস, এতটা সমালোচনা করা ডিজার্ভ করে না ভাই। হি ওয়াজ গিভিং হিজ বেস্ট। ওকে, এন্ড্রিককে হয়তো আজকে নামাতে পারলো না, বিকজ দুটো আর্লি সাব করতে হয়েছিল, একটা হচ্ছে ক্যাসেমিরো আর একটা রাইট ব্যাকটাকে। সো দ্যাটস ওয়াই এন্ড্রিককে নামানো সম্ভব হলো না। বাট আমার যেটা মনে হয় যে ব্রাজিলের কাছে এডারসনের মতো একটা মোবিলিটি ওয়াইজ একটা ফুটবলার আছে মিডফিল্ডে, তো হয়তো তাকেও চেষ্টা করা যেতে পারে পরবর্তী সময়। তার সিজন ভালো গেছে আটলান্টার হয়ে, হি ইজ গোয়িং টু সাইন ফর ম্যানচেস্টার ইউনাইটেড অলসো। তো ক্যাসেমিরোর ওপর এখনই ট্রাস্ট হারানোর কিছু হয়নি ভাই। ইট ওয়াজ এ ব্যাড 20 মিনিট, বাট আফটার দ্যাট ঠিক আছে। ব্রাজিল ফ্যান্সদের বলছি, কিচ্ছু প্যানিক করার মতো হয়। আমি জানি এখন একটা বড় শিরোনাম হচ্ছে এই ব্রাজিল কী করবে, এই ব্রাজিল কী করে কী জিতবে। বিলিভ করুন, আমি জানি না ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারবে কি না, সেমিফাইনাল ফাইনালস অবধি পৌঁছতে পারবে কি না। ফার্স্ট ম্যাচ দেখে জাজ করবেন না, কোনো দিন ব্রাজিলকে ফার্স্ট ম্যাচ দেখে জাজ করবেন না। দেন যা পজিটিভসগুলো আমি আপনাদেরকে বললাম, ব্রাজিল যেভাবে খেলাটাকে দেন ধরে নিয়েছে, ইট উইল বিকাম বেটার। কারণ কোচটাকে বিলিভ করুন, কার্লো অ্যানচেলত্তি, হি ইজ দ্য কোচ ফর দ্য বিগ মোমেন্টস। সে তার লাইফে করে এসছে, সে জানে কি করতে হবে। অ্যান্ড আনাদার থিং, ডোন্ট এক্সপেক্ট দ্যাট বিউটিফুল ফুটবল। যদি ট্রফি জিততে হয়, যদি কিছু ভালো করতে হয়, শুধু বিউটিফুল ফুটবল দিয়ে কিছু হবে না, কোনো দিন হয় না। এই T20 তাহলে ব্রাজিল করে নিতে পারতো, 1970s পেলের ব্রাজিল করেছিল, বাট ওটা গোটা ওয়ার্ল্ড ফুটবল হিস্ট্রিতেই একবার আছে। তো বিউটিফুল ফুটবলের সাথে সেন্সিবল ফুটবলও খেলতে হবে। ট্রাস্ট করুন, ঠিক হবে। সো এটুকুই আজকের ভিডিওতে, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই গাইস।